নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো সর্ষের খোল কতটা পরিমাণ নিয়ে আপনারা জলে ভেজাবেন এবং কতটা জলের সাথে মেশাবেন সেটি আপনাদেরকে দেখাবো আজকে। তো বন্ধুরা, আমরা এতদিন ছাদ বাগান করছি, অনেকেই সর্ষের খোল ভেজাই ঠিকই, কিন্তু কতটা পরিমাণ ভেজাতে হয়, কতটা জল দিতে হয় সেটা কিন্তু অনেকেই জানি না। তো আজকে সেটা নিয়েই ভিডিও। তো বন্ধুরা, এই সর্ষের খোলে আগে জানুন কী কী উপাদান থাকে। এই সর্ষের খোলে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, পটাশ থাকে, নাইট্রোজেন থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। তো এই ধরনের প্রচুর গাছের প্রয়োজনীয় জিনিস থাকে। তো বন্ধুরা, আমার কাছে যে খোলটি দেখতে পাচ্ছেন আপনারা, এই খোলটি হলো চটি খোল। এই খোলটি ঘানিতে পাওয়া যায় এবং যেখান থেকে সর্ষের তেল বের হয় সেখান থেকেই পাওয়া যায়। এবং এইটি একটি গুঁড়ো খোলও পাওয়া যায়, অনেক সারের দোকানে পাওয়া যায় সেটি গুঁড়ো খোল। সেই খোলটির থেকে আমি বলবো এই খোলটি ব্যবহার করা, যেহেতু এটি জলে মেশানো হবে সেই জন্যে এই খোলটি আমার কাছে খুব ভালো বলে মনে হয়। এবার যার যার ব্যক্তিগত মতামত, আপনারা গুঁড়ো খোলেও করতে পারেন। তো বন্ধুরা, এই খোলটি আমরা 100 গ্রাম নেব এবং 100 গ্রাম নিয়ে সেটি 1 লিটার জলে মেশাবো। আমার কথাটি আরেকবার শুনুন। এই খোলটি আমরা 100 গ্রাম নেব, 100 গ্রামটিকে 1 লিটার জলে মেশাবো। এই 1 লিটার জলটিকে আবার 10 লিটার জলের সাথে মেশাবো। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? 1 লিটার জলটিকে আবার 10 লিটার জলে মেশাবো। 1:10 অনুপাতে আমরা এই সর্ষের খোল ভেজাবো এবং ভেজানো জল আমরা গাছে ব্যবহার করব। 1 লিটার জলটিকে 10 লিটার জলের সাথে মিশিয়ে আমরা গাছে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওতে, আমি 1 লিটার জল কিন্তু এই 100 গ্রাম সর্ষের খোলটিতে দিয়ে দিলাম। তো আপনারাও যদি মনে করেন যে আপনাদের কাছে ওজন করার কোনো মেশিন নেই, তো আপনারা যখন কিনে আনবেন সর্ষের খোল, একটু ভাগ ভাগ করে কিনে আনবেন, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। যে কতটা 100 গ্রাম যদি নিয়ে আসেন তাহলে 1 লিটার জলের সাথে মেশাবেন, সেটা পরে 10 লিটার জলের সাথে মেশাবেন। যদি 200 গ্রাম নিয়ে আসেন, আপনারা বুঝতেই পারছেন 200 গ্রাম আপনার 20 লিটার জলের সাথে মেশাতে হবে। তো এইভাবে আপনারা হিসেব করে নেবেন, নিয়ে আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভেজানোর 2-1 দিন পর দেখতে পাবেন জলের সাথে মিশে গিয়ে, মানে জলটা উপরে হয়ে গেছে, খোলটা নিচে, জলটা ওপরে থিতিয়ে গেছে। তো আপনারা এরকম একটি লাঠি দিয়ে ভালো করে ঘেঁটে দেবেন। ঘেঁটে দেওয়ার পরে দেখতে পাবেন পুরো ব্রাউন কালার এসে যাবে। বেশি দিন সর্ষের খোল কিন্তু ভিজিয়ে রাখবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বেশি দিন সর্ষের খোল ভিজিয়ে রাখবেন না। খুব বেশি হলে 6 দিন, তার উপরে ভিজিয়ে রাখবেন না। বেশি দিন ভিজিয়ে রাখলে সর্ষের খোলটিতে অ্যাসিড তৈরি হবে। সেই অ্যাসিড গাছের জন্য মোটেও ভালো না। এবং এই অ্যাসিড হয়ে যাওয়ার পর আপনারা যদি গাছে ব্যবহার করে থাকেন, গাছটি মারা যেতে পারে। এবং এই অ্যাসিড থেকে অনেক ফাঙ্গাস জন্মায়, সেই ফাঙ্গাসের কারণে গাছটির শেকড় ড্যামেজ হয়ে যাবে এবং গাছটি মারা যাবে। তো বন্ধুরা, এইটা আপনারা হিসেব করবেন, করেই আপনারা কিন্তু গাছে সেইভাবেই ব্যবহার করবেন। দেখতে পাবেন যখন একটুখানি গন্ধ বেরোচ্ছে অল্প অল্প, এবং তখন আপনারা জলের সাথে মিশিয়ে গাছে ব্যবহার করবেন। বেশি দিন আপনারা ভিজিয়ে রাখবেন না, সেক্ষেত্রে গাছেরই ক্ষতি হবে। আর যখনই আপনারা এই সর্ষের খোলটি ভেজাবেন 1 লিটার জলের সাথে, বলুন আর যেভাবেই বলুন, আমি যেটা বললাম সেইভাবে আপনারা হিসেব করে ভেজাবেন। সেই ভেজানোর সময় যখন রাখবেন জিনিসটি, সেটি কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখবেন। ডাইরেক্ট সানলাইট এসে পড়বে সেরকম জায়গা রাখবেন না, একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন। আর চেষ্টা করবেন আপনারা এরকম মাটির পাত্রে ভিজানোর। মাটির পাত্রে ভিজোলে খুব ভালো হয়, আমি যতটুকু দেখেছি। তো আপনারা চেষ্টা করুন এরকম মাটির পাত্রে ভেজানোর জন্য।
তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে থাকবেন এইভাবে, এবং পাশে থাকা নোটিফিকেশান আপনারা প্লিজ ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। তো বন্ধুরা, চলুন তাহলে এই সর্ষের খোলটি আমরা প্রতিটা গাছে ব্যবহার করি। দেখুন, আমি কিন্তু যেহেতু এখন শীতকাল চলছে, আমরা ভারী খাবার গাছে দিতে পারবো না, সেই জন্য আমরা কিন্তু এই লিকুইড খাবার গাছে ব্যবহার করছি, এবং সেটিও কম মাত্রায়। দেখুন, অল্প অল্প করে গাছে ব্যবহার করবেন, প্রচুর পরিমাণে গাছে ব্যবহার করবেন না। যেহেতু এখন শীতকাল চলছে, শীতকালে কিন্তু গাছ ডরমেন্সিতে থাকে, 90% গাছ ডরমেন্সিতে চলে যায়, তো গাছের গ্রোথ হয় না। সেই জন্য বলছি গাছে কিন্তু অল্প অল্প ব্যবহার করবেন, বেশি ব্যবহার করলে আবার গাছ নিতে পারবে না, তখন আরও গাছের ক্ষতি হতে পারে। তো আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে জল দিতে। এই সর্ষের খোল কিন্তু খুব মারাত্মক জিনিস, গাছের যেরকম ভালো আবার সেরকম খারাপ, কিন্তু এ ফাঙ্গাস লেগে যেতে পারে যখন তখন, কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো আপনারাও ঠিক এইভাবে ব্যবহার করবেন। এই সময় বন্ধুরা একটু কম করে দেবেন, এটাই। আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে আমি যদি পরবর্তী ভিডিও বানিয়ে দেই। এবং আপনারা কমেন্ট করবেন যদি আমার ভিডিওটি খারাপ লেগে থাকে, আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রেও কমেন্ট করবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে এটাই আমার কাম্য। পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব, চেষ্টা করব আপনাদের কাজে লাগার মতো ভিডিও বানানোর। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, একটি আমার কুলের গাছ, এতে প্রচুর পরিমাণে কুল ছিল এবং আমি খেয়েওছি, খুব মিষ্টি হয়। এটি ভারত সুন্দরী কুলের গাছ, আর পাশে এটা বরসুন্দরী কুলের গাছ। তো আপনাদেরকেও বলবো আপনারা প্রত্যেকেই ছাদে বলুন আর বাড়ির সামনে যদি জায়গা থাকে তো খুবই ভালো, প্রত্যেকে দুটো একটি করে গাছ লাগান। দেখবেন এদের সাথে থাকলে কীভাবে সময় কাটবে বুঝতেই পারবেন না। তো প্রত্যেকেই বন্ধুদেরকে বলবো প্লিজ একটি দুটো করে গাছ লাগাবেন।